তিনটাকে ফোকাস করব কি কি এগুলো আমরা সবাই পারবো এখন আচ্ছা 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 ঠিক আছে প্রথমে কি করব প্রথমে ওই তিনটা আইডেন্টিফাই করব রেডিয়াল মিডিয়ান আলনার তুমি চোখ বন্ধ করে দেখো এটা যদি টান দাও এই মাসলটা ভেদ করে যাচ্ছে তাহলে এটা রেডিয়াল রেডিয়ালের পরে আচ্ছা রেডিয়ালের সাথে আরেকটা এক্সিলারি এটা কিন্তু মানে নিয়ম না তারপর আমি তোমাকে ওইভাবে করে বললাম তাহলে দুটো হয়ে গেল এদিকে এই জায়গায় এই যে এটা কোন এরিয়া ফোরাম এই না আর্মের কি মেডিয়ালি আছে মেডিয়ালি এটা একসাথে করে থাকবে কিন্তু একটা যেটা তোমার এই বোনের কডালি যাবে কডোমেডিয়ালি যাবে সেটা হচ্ছে মিডিয়ান মিডিয়ান আর যেটা এইভাবে ক্রস করে আলনার কডালি যাবে সেটা হচ্ছে আলনা এই জিনিস এই চারটা আমরা ভুলবো না ঠিক আছে এই চারটা ভুলবো না এই চারটা প্রথমে আইডেন্টিফাই করবা ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাব আমরা এইদিকে প্রথম যে তিনটা আছে সেই তিনটা আমরা কি করব মাসলে কোন মাসলে সাপ্লাই দেয় সেই অনুযায়ী নাম দিব তাহলে কি এটা কি কিসে সাপ্লাই দিচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা দুইটা ব্রাঞ্চ তারপরে এই যে যেটা মোটা আছে সুপ্রা যেটা আছে এটা অনেকগুলো অনেক জায়গায় সাপ্লাই দেয় ওই দিকের যত মাসল আছে মানে সুপ্রা ইনফ্রা ইভেন এইখানেও যে মাসলে যে মাসল আছে সেখানেও সাপ্লাই দিবে তার মানে ওর অনেক বড় ব্রাঞ্চ হতে হবে তার মানে মোটা হবে ঠিক আছে তাহলে এইটা কি সুপ্রা আর এটা যেটা এই যে তোমার থোরাকোডার্সাল কোনটা সাপ্লাই দিবে এই জিনিসে এই তিনটা আইডেন্টিফাই করলাম আর এদিকে চারটা গেল আর এদিকে আছে দেখো এইখান থেকেই তোমার সিরাটাস মাসলের বড় একটা সাপ্লাই দেয় তাহলে এটা লং এবং অনেক বড় কিন্তু দেখছো নি অনেক বড় পুরোটা জুড়েই আছে এই জন্য এটা লং এবং থোরাসিক সো লং থোরাসিক ল্যাটারাল থোরাসিক পারবো না আর কি পারবো পেক্টোরাল পেক্টোরালটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে এই যে পেক্টোরাল মাসল আছে এখানে অনেক অনেক ব্রাঞ্চ আছে সো সহজ আচ্ছা তারপরে কি মাসকুলোকিউটিনিয়াস এখানে যেটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারিটা আগে আইডেন্টিফাই করবা এই দেখো এটা ক্রস করছে এবং এটা মেডিয়ানের সাথে অ্যাটাচমেন্ট আছে এবং দেখো দুইটা ব্রাঞ্চ হয়েছে মেজর দুইটা ব্রাঞ্চ তাহলে ওইটা হচ্ছে কি মাসকুলোকিউটিনিয়াস এবং দুটো ব্রাঞ্চ যাবে হচ্ছে একটা হচ্ছে এই কোরাকো ব্র্যাকিয়ালিসে যাবে আরেকটা হচ্ছে বাইসেপস ব্র্যাকি এদিকে যাবে ঠিক আছে ব্যাস তাহলে এইগুলো আইডেন্টিফাই করা হয়ে গেল এখানে 10টা টোটাল আছে একটা বোধহয় বাধা হয় না এই যে এটা বাধা হয় না এই জিনিসটা বাধা হয় না এটা বেঁধে দেবো এটা আমি এইখানেই মনে হয় বাঁচছিলাম এখানে গেল কিভাবে আচ্ছা না থাক আরেকটা একটু শুধু আমি তাহলে অনেকগুলো হ্যাঁ এই যে সবগুলো এবং এটা ওই দিক থেকে দেখাতে হলে এগুলো কাটতে হবে কিন্তু এই যে প্লেক্সাস বলতে যেটা বোঝায় সেটা আছে এই যে এটা এখানে এইটাই প্লেক্সাসটা এই সুতাটা নাই আচ্ছা এটা একটা কেটে বেঁধে দাও না তোমার এখন কি ইজিবিজি লাগতেছে এখন ইজিবিজি কিছু নেই প্রথমে হচ্ছে চারটা ওই তিনটা প্লাস একটা চারটা আইডেন্টিফাই করব পরে হচ্ছে সব নাম কোথায় সাপ্লাই দিচ্ছে সেই অনুযায়ী হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার একটু আসো আমাদের মেইন যে তিনটা ছিল সেই তিনটা কিভাবে গেছে এইগুলো আমরা একটু দেখি প্রথমটা দেখি হচ্ছে রেডিয়ালটা আচ্ছা রেডিয়াল যেটা দেখো তোমাকে আমি যেভাবে বলছিলাম সেইভাবে একটু বলার চেষ্টা করি থিওরিতে থোরাসিক গার্ডেলে সে তৈরি হয়েছে তাই না তৈরি হয়ে সে অরিজিন করছে এবং কার সাথে এইভাবে দেখো এ কিন্তু কর্ডো এটা কিন্তু পিছনে দেখছো পিছনে কিন্তু কর্ডো ভেন্টালি সে এই যে আসছে এবং নামার পরে সে কি করছে সে এই যে এই রিজনে আসছে কোন রিজন আর্মি এসে সে কিন্তু এখনো কোথায় আছে মেডেলি আছে মেডেলি সে কি করলো এটাকে পাস করছে মানে ক্রস করে কি করলো এই যে সামনে দিয়ে গেছে তার মানে ল্যাটারালি চলে আসছে কোন কোন বরাবর মাসকুলো স্পাইরাল গ্রুপে আসছে এখন এইটা তুমি যদি খেয়াল করো এটা একটু চেপে ধরো তো এখানে দাঁড়াও আমি অত না দাঁড়াও আচ্ছা এখন একটু খেয়াল করবা এটা তাহলে পুরো নাম কি আছে রেডিয়াল না কোন বরাবর আছে মাসকুলো এখন দেখো এই যে একটা ছোট একটা ব্রাঞ্চ আছে দেখছো মানে এটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ আর এইদিকে দেখো ডিপ ব্রাঞ্চ এই ডিপ ব্রাঞ্চটা করবে কি এই রিজনে যত মাসেল আছে ফ্লেক্সার গ্রুপে মানে পিছনের দিকে সব মাসেলকে সাপ্লাই করে হ্যাঁ এটা মোটা না এটা মোটা সো এই যে চিকন যেটা গেছে তুমি একটু খেয়াল করে দেখো এটা স্কিন এই দেখো স্কিন টানলেই কিন্তু তোমার এই যে দেখছো বরাবর স্কিনের উপরে দেখছো এবং ভেসেল সবই আছে কিন্তু নার্ভ ভেসেল সবই আছে কিন্তু দেখো এটা কি মাসেলের ভিতর দিয়ে গেছে বাইরে কিন্তু মাসেলের উপর দিয়ে গেছে তার মানে স্কিনের জাস্ট নিচে তার মানে তুমি যদি এটা যদি খুব দ্রুত টান দাও দেখবে যে এটা আর পাবা না ছিঁড়ে যাবে তার মানে আমার জাস্ট স্কিন নিচে এই জিনিসটা তোমার সার্জিক্যাল অ্যানাটমিতে পরে গিয়ে লাগবে যে এই গ্র্যান্ড নার্ভটা এখানে ব্লক করা যায় দেখো সহজ না এই জায়গায় ব্লক করতে কিংবা এইখানে ব্লক করতে একটু কঠিন হবে কেন দেখো এটা হচ্ছে মাসেল আছে যে এই কারণে তার মানে এইখানে ব্লক করা সহজ
ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো যেভাবে বলছিলাম যে এটাকে এইভাবে অবলিক ভাবে ক্রস করে সে কোন দিকে আছে, কোন দিকে যেতে হবে, ক্যানিয়ালি। কেমন ক্যানিয়ালি যেতে হবে? রেডিয়ালি যেতে হবে। তার মানে তুমি যদি দেখো, দেখো এই হচ্ছে ক্যানিয়াল, এই যে হচ্ছে ক্যানিয়াল, কিন্তু ও কিন্তু যাচ্ছে এই দিকে করে, তার মানে ক্যানিও মেডিয়ালি, একটু Medial. মেডিয়াল মেডিয়াল দিকে যাচ্ছে। এবং তুমি দেখো লাস্টে গিয়ে দেখো এইখানে দেখলে তোমার বিশ্বাস হবে যে সে যে মিডিয়ালি গেছে কিভাবে, এই যে আসছে তো, এই আসছে তো, দেখো এই যে একটু দেখো তো ও কি এই ক্যানিয়ালি আছে নাকি ওইদিকে ঢুকে গেছে, ঢুকে গেছে, তার মানে মিডিয়ালি চলে গেছে। দেখছো? আচ্ছা যতটুকু বের করছি ততটুকু দেখা ফেলি, পরে আরো কন্টিনিউ করবো, দেখি যত সময় আছে, স্যার যতক্ষণে না ডাকে আমাকে। আচ্ছা এই গেল। তাহলে এই পর্যন্ত আমি রেডিয়াল নার্ভটা আনছি। রেডিয়াল নার্ভ পরবর্তীতে কি হবে, এইখানে এসে সে আবার এইদিকে এই দিক দিয়ে আসবে এবং সে ডিজিটে চাপা দেবে। আমি ডিজিট পর্যন্ত বের করবো, যদি এখন পারি করবো, এখন না হলে আমি করে রাখবো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বুঝলে হলে। আচ্ছা এরপরে আসো মেডিয়ান। মেডিয়ানটা এবং আলনারটা একই সাথে আছে কোন বরাবর, Medially আছে, ফোর আর্মে, ফোর আর্ম। Forearm. আর তৈরি টরি করবে বা ওই যে কটালি আসবে, এগুলো তো কমন কথাবার্তা। এখানে এসে কি হবে, দুটো সেপারেট হবে। সেপারেট হয়ে কি করলো, হ্যাঁ এখানে একটা ব্রাঞ্চ দেয়, ওই ব্রাঞ্চ আমার মেইন না, মেইন হচ্ছে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা। এবং এই ব্রাঞ্চটা কি করলো, এই ব্রাঞ্চটা এই যে রেডিয়াস বোন, এদিকে কিন্তু কডাল, এদিকে কিন্তু ক্রেনিয়াল, এইখান থেকে গেছে, রাইট, এখান থেকে গেছে এবং ছোট ছোট ব্রাঞ্চ দিতে দিতে গেছে। এবং এইটা কিন্তু, এটা কিন্তু দেখো, এটা কিন্তু ডিপে থাকে, এখান থেকে কিন্তু ডিপে থাকে, আমি কিন্তু এটাকে টেনে তুলছি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু এদিকে ডিপে থাকবে, কিন্তু এই অবস্থানে সে সুপারফিশিয়ালি আছে, বাট আস্তে আস্তে করে সে কিন্তু ডিপে যাবে। এবং এইখান থেকে তুমি যদি দেখো, দেখবা আর্টারি, ভেইন, এখান থেকে সবই যাবে। যেমন মনে করো এখানে আর্টারি, আমি গত ক্লাসে মনে হয় একটু করে দেখাইছিলাম, এই দেখো এটা কিন্তু আর্টারি, এটার সাথে সাথে ট্রান্সপারেন্ট আরেকটা স্ট্রাকচার আছে, এই যে এই দেখছো ব্লাড, এই যে ব্লাড দেখছো, হ্যাঁ ভেইনও আছে। তার মানে আর্টারি, ভেইন। এখান থেকে একটু কাছে এসে দেখিও যে এখানে আর্টারি আছে, আর্টারি ভেইনের ভিতরে পার্থক্য তো করতে পারবা। আচ্ছা তাহলে এইটা আর্টারি, এটা বোঝাই যাচ্ছে এটা আর্টারি। এবং এর সাথে সাথে তোমার এখানে কিন্তু একটা ভেইনও আছে, ভেইনও আছে, এই যে আমি যেটা ধরছি, দাঁড়াও দাঁড়াও, কালোটা হ্যাঁ, স্যার। কালো বলতে মানে এখন কালো হয়েছে, কিন্তু এরকম কিন্তু না, এই যে আরে আলাদাই করে ফেলছে, সমস্যা নেই। এটা হচ্ছে ভেইন, জি স্যার। আর এটা হচ্ছে আর্টারি, এই যে একেবারে বেশি পিঙ্ক কালার যেটা। আচ্ছা তাহলে আর্টারি আছে, ভেইন আছে এবং নার্ভ আছে, এবং এটা একটা গ্রুপের মাঝখান দিয়ে গেছে। গ্রুপটা কোথায়, রেডিয়াস বোনের কর্ডালি। এবং এখানে একটা মাসেল আছে, সেই মাসেলের সামনে, মানে দুটার মাঝখানে রেডিয়াস বোনের কর্ডালি, এবং এই যে মাসেলটা আছে, এই মাসেলের নাম বলছিলাম মুখস্থ করবো না, কি করবো মনে আছে তো, যে হ্যাঁ, না 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 না, দেখো না কি কোন গ্রুপে, কোন গ্রুপের। আচ্ছা এইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এক্সটেনশন, আর এখান থেকে শুরু করে একেবারে মিডিয়াল পর্যন্ত ফ্লেক্সর। তাহলে ফ্লেক্সর কার্পিতে সাপ্লাই দিবে, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, কারণ হচ্ছে রেডিয়াস বোনের পিছনে, আলনা তো এইখানে, আলনার বোনের সাইডে যেগুলো সেগুলোর নাম হবে আলনারিস বা আলনার টাইপের নাম হবে। আর যেহেতু রেডিয়াস বোনের পিছনে, সো কি নাম হবে, ফ্লেক্সর কার্পি আলনারিস। তাহলে তুমি বুঝতে পারছো যে এই যে মাসেলটা, এই যে আমি যে মাসেলটাকে এই যে আইডেন্টিফাই করলাম, এটা এটা হচ্ছে ফ্লেক্সর রেডিয়ালিস কিন্তু। আর এই গ্রুপ, তার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে মেডিয়ান গ্রুপ বলা হয়। যেমন সার্জিক্যাল অ্যানাটমি শিখবা, তার মানে এই নার্ভকে যখন ব্লক করবো তাহলে এই জায়গাটা মেইন না, তখন এই মেডিয়ান গ্রুপকে নির্ণয় করা হয়। মেডিয়ান গ্রুপকে নির্ণয় করে জাস্ট এখানে তোমার একটু ডিপ করে, কারণ এটা কিন্তু ডিপে থাকে একটু করে, আর উপরে দিয়ে দিলে সুপারফিশিয়ালি, ঠিক আছে। তো তখন ব্লক করা হয়, এই জন্য ইন ফিউচারে লাগবে। তাহলে তোমাকে এখান থেকে কিভাবে যাচ্ছে মেডিয়ান নার্ভটা, আচ্ছা আমার আরো আরো কাটতে হবে। তাহলে রেডিয়াল বোনের কর্ডো মিডিয়ালি, এবং আমি যদি মাসেলও বলতে চাই, মাসেল, এই মাসেলটা উল্লেখ করে দিব, গেল। আচ্ছা এতটুকু বের করছি, পরবর্তীতে আরো বের করবো, দেখি না। এরপরে আসো কোনটা, আলনা। আলনা দেখো এই যে সেই ফোর আর্মে, না সরি আর্মে, এই যে মিডিয়ালি আছে এবং এখান থেকে ভাগ হয়েছে, ভাগ হয়ে কি করলো, এই এইভাবে এইভাবে ক্রস করছে, ক্রস করছে অবলিক ভাবে, ক্রস করছে অবলিক ভাবে। এবং আমি যদি ওইভাবে থিওরিটিক্যাল বলি, সেটা হচ্ছে এখানে হচ্ছে এপিকন্ডাইল আছে, আর আলনার কর্ডো কেমন, মিডিয়ালি, এটা মিডিয়ালি, প্রথমে তো মিডিয়ালি, কিন্তু পরে হচ্ছে কর্ডালি চলে আসবে। আচ্ছা এখানে ক্রস করছে হচ্ছে মিডিয়ালি, এভাবে ক্রস করছে, ক্রস করে এই আলনা বোনের বরাবর কর্ডালি চলে আসছে। এখন কর্ডালি যে আসছে, কর্ডালি এসে কি হলো, কিভাবে আসছে, বরাবর কর্ডালি, ওকে। কিন্তু এখানে তো দেখো মাসেলের ভিতর দিয়ে গেছে, এবং এটা কিন্তু এই প্রথম অবস্থায় কিন্তু সুপারফিশিয়াল, এখানে কিন্তু সুপারফিশিয়াল না, এই জায়গাটাই সুপারফিশিয়াল থাকে। আস্তে আস্তে করে তুমি যখন নিচে চলে যাবা তখন ডিপে চলে যাবা। এই জন্য মানে তোমার মাসেল বলাটা তো সেই ক্ষেত্রে বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে কি করতে হবে, এদিকের যে মাসেলটা, এই যে মাসেলটা, এই মাসেলটা, আর এদিকের যে মাসেলটা, এই মাসেলটা বলতে হয় যে এই দুইটা মাসেলের ভিতর দিয়ে এই যে গেছে, ঠিক আছে। এই যে
আচ্ছা আমরা মানে এটা খুলতে হবে আর হচ্ছে নার্ভের দিকে যেতে হবে, না হলে হচ্ছে এটা শুকাই যাবে ওই যে ওই পায়ের মতো, বুঝছো? সেজন্য আমি খুলতেছি না। আর যদি এখন যদি টাইম থাকে, কত বাজে, 12টা তাই না? দেখি আমি ওপেন করব। আচ্ছা তাহলে কি বলবো, দুইটা মাসেলের ভিতর থেকে এটা হচ্ছে আলনার বোন, আলনার ল্যাটারালি আছে, আলনারিস ল্যাটারালিস, আর এটা ফ্লেক্সর গ্রুপের অলরেডি, এইটা ফ্লেক্সর কার্পি এই আলনার কাছে আছে আলনারিস, তাহলে এই দুইটা মাসেলের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, গিয়ে আচ্ছা যা হবে ওই যে এই এতটুকু এখন আপাতত বের করি, তারপরে দেখা যাবে। যে কোনো একটাকে ধরতে হবে, রেডিয়ালটা দিয়ে শুরু করি।